না আমার দেখা যাইব না। আমি আমার গাড়ি যাইতেছে কি ইঞ্জিলি টানে না মানছি টানে কোনো খবর নাই, যাইতে আছে। এইভাবে ছাড়া সুবিধা হয় না, মানে এইভাবে হইলে জনগণের একটু নজর পড়ে, তাকায়, একটু তাকাইবো তো কিনবো, না তাকাইলে কিনবো কেনে? ওইখানে একটু উঁচা টুচাতে যেন নজর পড়ে। আমার ব্র্যান্ডের মাল যদি আরো নিচু করি, সব মাল আমার মাথার সাথে বাজে। ওই কারণে উঁচু দিছি, আমি নিজের মন থেকে করে আলাইছি উঁচা। আমি জায়গার সাথে দেখলাম মহিলারা পর্যন্ত অটো চালায়, মহিলারা ব্যবসা করে। চিন্তা করলাম আমি এখনো যুবক, আমি একটা ব্যবসা করি। তা আমি নিজেই যন্ত্রপাতি আছিল বানাইলেছি, স্পিডি গাড়িটা বানাই মালামাত্তা উড়ে দিছি। আল্লাহ নাম মার্কেট চিনি লইছি, মানুষের জিগাইয়া মার্কেট থেকে মাল আনি লাগাই। মালের নাম কইতে আমার 2 দিন লাগবে, এত মাল আমি কইতে 2 দিন লাগবে। কলা আমি খাইতেছি, কলাটা আমি নিজে যখন একটু অসুস্থ হয়ে যাই দেখে 2টা মারিয়া দিই। মাল আছে মানে 150 হইতে 200 পদ মাল আছে, মনে থাকে। আমি চোখাড়ি লইয়া লাইতে কোনান দিকে কি আছে আর দিলে পাইছি। হ্যাঁ আমার নিজস্ব অবশ্যই। আমি রাখি টেনানি মোর রাস্তার উপরে, গ্যারেজে ভরি না। চুরি হইলে হইব, আমার চিন্তা নাই। আবার আল্লাহ কান্দি দিয়ে দিব। চিন্তা নাই হইলে আমার মনে চুরির কোনো খাওয়া পড়ে নাই। চুরি হইব না হইব ওই টেনশন আমার মনেই নেই। আল্লাহর নাম লই আমি রাইখা যাই, চলি, আল্লাহ রাখি। চুরি টুরি হয় স্বাভাবিক, চুরি করে। ভালো মানুষের তো আর করে না, ভালো মানুষ নিচে পড়লে আবার উঠে থুই যায়। চুরি করলেও হেতো দায় দিব আখেরাতে। আমার কি আমার দোকানটা পায়ের তালু হইতে মাথা পর্যন্ত সাজানো, ইনশাল্লাহ। পুরুষ মহিলা দুজনের, মানে যারা পাকায় শাকায় বাচ্চা পাকাই খায় তাদের জন্য এগুলা। ওরা নীতি হয়, এটা না নিলে ওরা ভাত ডাকবে কি দি, তরকারি ডাকবে কি দি। তারপরে এই বগলের মধ্যে ভাত লয়, তরকারি লয়, আবার এই বগল দিয়ে শাক পাতা লয়, বুঝেন না? অনেক কিছু মালগুলা কিল্লার মো, শহীদনগর, নলগোলা, চকবাজার, এই একটা না একটা কিছু আনতে হয়। ডেলি যাই আমি মার্কেটে যাই। আমি ফজর নামাজ পড়ে ব্যায়াম করতে করতে মার্কেট চলে যাই। 2-1 দিন আবার মেজ যায়, যেদিন দেখি শরীর অসুস্থ ওদিন আর যাই না। এমনি রেগুলার যাওয়া যদি দেখতে আর ভালো লাগে না, এদিন আর যাই না। আসর নামাজ পড়ে গাড়ি লয়ে নামে চলবে। ধরেন রাতে 10টা পর্যন্ত কমপক্ষে। আমি ধরেন না 15 নম্বরের মাথায় যাই, জিগাতলায় একটা ঘুরতে দিই বা এদিকে কত বসি, এর মধ্যেই চলছে। আমি এটার ইনকাম দিয়া আমার অনেক কিছু করার আশা ভরসা আছে। যেমন আমি হয়তো একটা শোরুম করে রাখবো, কিন্তু এটা আমার চলবো না। এটা আমার চারা, এটা ভালো লাগে আমার কাছে। এটার কাছে আইলে মন প্রাণ শান্তি লাগে। আমিও এটা ব্যায়ামের জন্য, শারীরিক ব্যায়ামের জন্য এটা খুবই কার্যকর। এটা একটু এদিকে এদিকে নিলে টিলে আমার স্বাস্থ্যের জন্য ভালো হয়, শরীর সুস্থ থাকে, ভালো লাগে। এই 2 মেয়ে সরকারি চাকরি পাইছে, আর 1 মেয়ে ভার্সিটির ছাত্রী। শেষ বাড়ি হলো আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, কমলনগর। ঢাকা আসছি তো 7-8 বছর এই ব্যবসা আইসে এটা শুরু করছে। এটা ছোট ছিল, ছোট থেকে আস্তে আস্তে বড় করছে। আস্তে আস্তে মাল বাড়তেছে, গাড়িও বাড়তেছে। আমার ওয়াইফ মাঝে মাঝে আসে আমার জায়গা আইছিল, আবার মেয়ের পিটি ট্রেনিং চলে, ওইখানে যাইতে হয়েছে। বসে থাকতে খারাপ লাগে, বইয়া থাকলে তো অশান্তি, আর কর্ম করলে ভালো শান্তি। এখানে আমি নিজে বাসা ভাড়া রাখিয়া থাকি একাই। কাস্টমার আমার দেখে না বলতে ঘুরে আইলে দেখে, এমনি ঘুরলে দেখে যে আমি আসি, এমনি দেখে না, ঘুরে আইলে দেখে আমি আসি বসা। কাস্টমার তো খুশি, এটা বড় থাকার কারণে। এটা ওরা বলতেছে সারা ঢাকা শহরে 1 পিস গাড়ি, ওরা কেমন আর দেখিনি। অনেক মেয়ে ছেলে আমার ছবিও অনেক উড়ে নিচ্ছে। আমার গাড়িটার নাম হলো সাথী গাড়ি, আল্লাহর দান সাথী গাড়ি।